জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনায় ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে দোয়া দিবস পালিত হচ্ছে। বিস্তারিত জানাতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহিন আরাফাত। মাহিন, দোয়া দিবসের আয়োজন কেমন দেখছেন এবং সরকারের পক্ষ থেকে কেউ উপস্থিত আছে কিনা জানাবেন। জি নাবিলা, আপনি যেমনটি বলছিলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের উদ্দেশ্যে বায়তুল মোকাররম সহ দেশের প্রত্যেকটি মসজিদের জুমা দোয়া, বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে এবং সেই আয়োজনের প্রেক্ষিতে আজকে বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজের পরে দোয়ার আয়োজন করা হয়েছে এবং সেখানে যারা গণঅভ্যুত্থানে শহীদ হয়েছিলেন এবং আহত হয়েছেন তাদের জন্য দোয়া চাওয়া হয়েছে। বলা হয়েছে যাদের প্রাণের বিনিময়ে যে এই বৈষম্যহীন বাংলাদেশ আমরা পেয়েছি, নতুন বাংলাদেশের নতুন করে যেন বৈষম্য শুরু না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। এবং আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে এখানে সরকারের পক্ষ থেকে কেউ উপস্থিত হয়েছে কিনা, আমি বায়তুল মোকাররম মসজিদ কমিটির সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা যেমনটা বলেছিলেন যে সরকারের পক্ষ থেকে কেউ মসজিদে আসেননি বা আসার কোনো খবর তাদেরকে জানানো হয়নি। তবে যারা শহীদ হয়েছিলেন এবং আহত হয়েছিলেন তাদের পরিবারের অনেকেই আসলে এখানে নামাজ পড়তে আসেন এবং এই দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেছেন। আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে বায়তুল মোকাররম মসজিদে আসলে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মুসল্লি নামাজ পড়তে আসেন এবং তাদের এখানে উপস্থিতি এবং নামাজ পড়তে যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর এখানে বিশেষ অবস্থান আমরা আজকে লক্ষ্য করেছি। এবং আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে শুধু আজকের জুমার নামাজে নয়, বিগত জুমার নামাজ এবং আগামী 29শে নভেম্বর বা জুমাও এই গণঅভ্যুত্থানে যারা আহত এবং নিহত হয়েছেন তাদের জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। এবং এই নামাজ শেষে বৈষম্য বিরোধী আন্দোলনের যে নেতারা আছেন তারা বৈষম্য বিরোধী আন্দোলনে আহত এবং নিহত পরিবারের সাথে যোগাযোগ করছেন এবং তাদের কাছে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন বিষয়ে আলোচনা করছেন। এবং নাবিলা, আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজকে যে জুমার নামাজ ছিল, জুমার নামাজের খুতবায় এবং মোনাজাতে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আহত এবং নিহত হয়েছে তাদের জন্য বিশেষ দোয়া চাওয়া হয়েছে এবং যারা আসলে নিহত হয়েছে তারা যেন শহীদের মর্যাদা পায় সেই দোয়া চাওয়া হয়েছে। আর যারা ধন্যবাদ মাহিন আপনাকে।